सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी। जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुर मर्दिनी ज्वालामुखी चण्डी ज्वालामुखी चण्डी अमर पददानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी भवानी। এক অসাধারণ নৃত্যশৈলী আমরা কিন্তু দেখার সুযোগ পেলাম এবং এই নৃত্যশৈলীর মাধ্যমে ওড়িশি ধ্রুপদী নৃত্যশৈলীর মাধ্যমে অসাধারণ এক মাতৃবন্দনা সন্দীপ পাল তিনি উপস্থাপন করলেন এত সুন্দর একটি মাতৃবন্দনা এবং সেই মাতৃবন্দনার রেশ ধরেই ওঙ্কার বাংলার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা। আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছি হুগলি চুঁচুড়ার একটি স্বনামধন্য পুজো মণ্ডপের। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছন দিকে যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু খানিকটা হলেও আপনাদের হয়তো আগাম বার্তা দিতে পারছে যে এই মণ্ডপ কতটা দক্ষ হাতে তৈরি হয়েছে। শিল্পীর সূক্ষ্ম নিপুণতায় যে শিল্পের কারিগরি তা কিন্তু এই মণ্ডপ জুড়ে রয়েছে। এবার বলি আমরা তাহলে কোথায় আছি? হুগলি চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে আমরা আজ মহাসপ্তমীতে উপস্থিত হয়েছি এবং এই পুজো মণ্ডপ চিনতে কি অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে সুবিধার জন্য বলি, আমাদের সকলের প্রিয় ইন্দ্রজিৎ দত্ত ওরফে বটাদা, যাকে আমরা ভীষণভাবে বটাদা বলে চিনি, সেই বটাদার পুজো কি এবার আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। একেবারে যে লম্বা লাইন দিয়ে যে কি মণ্ডপকে দর্শন করতে হয় এই পুজো এলেই, যে পুজোর মণ্ডপ দেখার অপেক্ষায় সারাটা বছর চুঁচুড়াবাসী অপেক্ষা করে থাকে। শুধু চুঁচুড়াবাসী বলা ভুল, চুঁচুড়ার আশেপাশে বেশ কয়েকটি শহর জুড়ে মানুষ প্রতীক্ষায় থাকে। সেই পুজো মণ্ডপে মহাসপ্তমীতে আমরা আসতে পেরেছি, আমরা উপস্থিত হতে পেরেছি এবং সুযোগ পেয়েছি আজকের আমাদের এই বৈঠকি আড্ডা এখানে আয়োজন করার। তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কাছের মানুষ, কাজের মানুষ বটাদাকে। বটাদা, আন্তরিকভাবে ধন্যবাদ এবং তোমাকে স্বাগত জানাই আজকে ওঙ্কার বাংলার এই বৈঠকি পর্বে। আমার সাথে আমার পাশে যিনি রয়েছেন তিনিও হুগলি চুঁচুড়ার বাসিন্দা এবং যথেষ্ট নামকরা এবং একেবারে বলা যেতে পারে তাকে কিন্তু বেশ অনেকে মেনে চলে, সাংবাদিকতাটা তিনি এতটাই রপ্ত করেছেন। আমার পাশে রয়েছে কি সুনন্দাদির নামটা বলবো? নাম বলার দরকার নেই, পরিচয় দিতে চাই না তো। আমাদের সকলের প্রিয় সুনন্দাদি। সুনন্দাদি, আজ আমরা একটু আলাপ করিয়ে দিই, তারপরে আবার বৈঠকি আড্ডায় আমরা ফিরবো, একটু মজা করতেই পারবো। প্রথমে হ্যাঁ ঠিক, বেশ, আমার একদম এপাশ থেকে শুরু করি।
প্রথমেই যার কাছে যাব তিনি, আচ্ছা আমি ওই দিক থেকে শুরু করি, বটাদার থেকে শুরু করেছিলাম, তো পাশে চলে আসি। পম্পা বসু বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং বলা যেতে পারে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্যা শিষ্যা তিনি, এবং দিদির বোধহয় প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে আবৃত্তির। হ্যাঁ, আমার নিজস্ব একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, কাব্যায়ন তার নাম। আমি সেখানে নিজের ছাত্রছাত্রীদের তৈরি করি নিজে হাতে। কাব্যাঙ্গন আমার স্কুলের নাম। দিদি, এখন কি শুধুমাত্রই প্রশিক্ষণই দেয়া হচ্ছে, না নিজেও এখনো পর্যন্ত প্রশিক্ষণ নেন? না, আমি মনে করি শেখার কোনো শেষ নেই, ওই জন্য আমি নিজেও এখনও ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আছি, তার কাছে এখনও শিক্ষা গ্রহণ করছি, তার সঙ্গে নিজের ছাত্রছাত্রীদের তৈরি করছি। হুগলি চুঁচুড়ো ছাড়াও কলকাতা, শেওড়াফুলি, শ্রীরামপুর বিভিন্ন জায়গার ছাত্রছাত্রী আমার কাছে আসে, তারা অনলাইন অফলাইন ক্লাস করে। এটা আমার প্যাশন এবং প্রফেশন দুদিক থেকেই। অনেক ধন্যবাদ দিদি, আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের এই বৈঠকি আড্ডাকে অনেক সুন্দর করে তোলার জন্য অনেক ধন্যবাদ। আমিও খুব উৎসুক হয়ে আছি এই আড্ডার অংশীদার হতে পেরে, আমিও নিজেকে খুব ভালো লাগছে। আমারও বিশেষ করে সপ্তমীর দিন এই আমাদের কারবালা মোড়, বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটিতে বসে আছি, এটা ভাবতেই একটা কিরকম লাগছে, কারণ যেটা প্রচুর লাইন দিয়ে ওটা আমাদের কাছে একটা রীতিমতো ভয়ের ব্যাপার থাকে, কি করে ঠাকুর দেখতে যাবো, কত হাজার লোক দাঁড়িয়ে আছে তোমার। আমি ওটাই বলছিলাম বিভীষিকা লাগে, কি করে যাবো, মানে মাঝরাত্রে এসেও দেখে লাইন, সেখানে বসে আজকে আড্ডা মারতে পারছি সকাল থেকেই। হ্যাঁ, এবং এটা একটা বিশাল অভিজ্ঞতা। একেবারে সত্যি তাই। এবার আমার এদিকে চলে আসি, আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত সুদক্ষ সঙ্গীত শিল্পী, এবং সোনালী রায় শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন, তিনি কিন্তু এক ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ঘরণীয়। তিনি মাননীয় বিচারকের ঘরণী, বোঝাই যাচ্ছে জীবনশৈলীটা তো খুব স্বাভাবিকভাবে ছন্দে এগোয় না, একটু হলেও বেশ শক্ত কাঠিন্যে মোড়া। সেরকম কিছু ব্যাপার নয়, উনিও খুব জলি, কোনো ব্যাপার নয়। উনিও সাহিত্য চর্চা করেন ভালো রকম, মানে বিশেষ করে রবীন্দ্রনাথের তো ভীষণ ভক্ত উনি, নানা রকম তার কবিতা সমস্ত মুখস্থ, একবার কণ্ঠস্থ, মানে বিচার জগৎটাকে উনি ওখানেই ছেড়ে আসেন, তারপরে বাড়িতে এসে একদম একটা অন্য মানুষ। আচ্ছা, মানে বাড়ির বিচারক কি তখন অন্য দিদি হয়ে যান? বিচারকের বিচারক। সোনালী কিন্তু নিজেও ডবল এমএ, ও সঙ্গীতে এমএ করেছে এবং ইতিহাসেও এমএ করেছে, মানে হিস্ট্রি এবং মিউজিক দুটো তো এমএ করেছে। বিশাল ব্যাপার দিদি, খুব অতি কষ্টে একটা সাবজেক্টে এমএ করা গেছে, আপনি সে মানে অসাধারণ। আমি নিজে জানি বহু কষ্ট সেখানে আবার দুটো। না দিদি, সত্যি এটা ভীষণভাবে আমরা গর্বিত অনুভব করছি যে আপনি আজকে এখানে এসেছেন। দিদি, আপনি ছেড়ে তুমিতে আসতে পারি বৈঠকে আড্ডা? তো ওটাই ভালো হয়। ওটা ভালো হয় না? ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের মধ্যে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। এবার আরও এক অতিথির কাছে চলে যাব। আমাদের পাশেই রয়েছে রিতম বৈরাগী, শুধু সঙ্গীত শিল্পী নয়, অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু কিবোর্ডও বাজায়। সে কিবোর্ড বাজাবে এবং গান করবে, কি রিতম, তাই তো? ইচ্ছা তো আছে, দেখা যাক কতটা করতে পারি। রিতম কিন্তু সদ্য মাস্টার্স পাস করেছে, মানে এই যে এতক্ষণ কথা হচ্ছিল না যে একটা এমএ দুটো, ও কিন্তু একটাই মাত্র করা সম্ভব হয়েছে। সেটাই বলছি, অতি কষ্টে, মানে অতি কষ্ট, মানে আরো বয়স পড়ে আছে, তুমি চাইলে করতে পারো। বয়স পড়ে আছে, হ্যাঁ এটাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই একটাই অতি কষ্টে পেরিয়ে এসে আর করতে চাই না, এটাই হচ্ছে ব্যাপার, এটাই ব্যাপার। বেশ, আর আমরা একটু কথা বলে আর বেশি সময় নষ্ট না করে একটা আবৃত্তিতে চলে যাই। আমার মনে হয় আবৃত্তির আগে একটু বটাদার সঙ্গে কথা বলে নেওয়াটা দরকার, হ্যাঁ কারণ উনি তো খুব অবশ্যই ব্যস্ত মানুষ এবং আমাদের হুগলি চুঁচুড়ো পৌরসভার পৌর সদস্য, আর পুজোর মধ্যে বুঝতে পারছো ওনার প্যান্ডেলের বাইরে এখন কত হাজার লোক দাঁড়িয়ে, ন্যাচারালি বিশেষ অতিথিরাও থাকবেন, খুব বেশিক্ষণ উনি বসতে পারবে না, তাহলে আগে বরং বটাদাকে কথাটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে তাই অবশ্যই। তাহলে এবার যে প্রশ্নটা নিয়ে আমরা প্রথমেই বটাদার কাছে যাব। দাদা, তোমার পরিচয় তো শুধুমাত্র সমাজসেবী বা পৌর সদস্য বলে নয়, আজকের এই যে মণ্ডপে আমরা বসে রয়েছি এই মণ্ডপটার কর্ণধার হিসাবেও। তো এই যে পুজোর, এটা কততম বর্ষ? প্রথম প্রশ্ন এটাই। এবছর আমরা কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি 69 বছরে পদার্পণ করলাম। তৃতীয়ার দিন থেকেই আমাদের
দর্শনার্থীদের জন্য আমাদের মণ্ডপের দ্বার ওপেন করা হয়েছে। আমাদের জেলার বাইরের বহু মানুষ অপেক্ষায় থাকেন সারা বছর যে চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কী করছে। তৃতীয়ার সন্ধ্যে থেকেই মানুষের যে ঢল তাতে প্রমাণ করে আমরাও উৎসাহ পাই আগামী বছর আবার নতুন কিছু করবার। প্রতি বছরই আমাদের নতুনত্ব থাকে। এবছর জগন্নাথ ধাম আমাদের কারবালা মোড় বিবেকানন্দ সর্বজনীন। যারা আসছেন এখনও 3 দিন আছে, আপনারা আসুন, সকাল থেকে রাত অবধি দর্শন করুন। একদিকে দুর্গা দর্শন করুন, একদিকে জগন্নাথদের দর্শন করুন। এটাই আমাদের বারবারই প্রার্থনা থাকবে। ধন্যবাদ দাদা এটার জন্য যে একেবারে যারা এখনও পর্যন্ত জগন্নাথ ধামে গিয়ে উঠতে পারেননি বা কোথাও গিয়ে হয়তো কখনো গেছেন তারপরে আবারও যাওয়ার মন হচ্ছে অথচ জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছেন না, তারা কিন্তু আজ এই মণ্ডপে, আজ নয় এখনও 2 দিন আছে হাতে, 2-3 দিন। এবং দাদা একটা বিষয় তো চুঁচুড়াবাসীর একটুখানি ইয়ে থাকে, আপনার কাছে একটা আবদার থাকে যে দশমীতে অন্তত মণ্ডপটা আমাদের দশমীর পরও আরও 2 দিন রাখতে হয়। বহু মানুষ আর কি যারা দেখতে পান নয় ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে, তারা চেষ্টা করে দশমীতে হয়তো একটু ফাঁকা হবে তার পরের দিন। তার জন্য আমাদের দ্বাদশী অবধি মণ্ডপ থাকে। এটা আমাদের এবারেও থাকছে। তাহলে বয়স্ক মানুষ আসে তাদের জন্য কি কোনো সিনিয়র সিটিজেনদের, আমাদের যারা প্রশাসনিক গেট, ভিআইপি গেট, আমাদের বারোয়ারি সদস্যদের যে গেট থাকে সেই গেট থেকে সিনিয়র সিটিজেনরা অনায়াসেই ঢুকতে পারবে, কোনো লাইনের প্রয়োজন তাদের পড়বে না। হ্যাঁ, এটা কিন্তু একটা মেসেজ দেওয়া গেল আমাদের ওঙ্কারের মাধ্যমে, কেননা এখানে এত ভিড় হয়। অপূর্বা তুমি তো এসেছো জানো, মানে ওইখানে হাজার বলে আমি জানি না কত হাজার হয় ওখানে লোকজন, কিন্তু খুব বিরক্ত লাগে যে অতগুলো লাইনের পেছনে দাঁড়াতো। তো সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য এরকম একটা সুযোগ করে দিয়েছেন। প্রতি বছরই আমাদের থাকে সিনিয়র সিটিজেনদের জন্য। আমাদের যে সদস্যদের গেট থাকে সেই গেট থেকেই সিনিয়র সিটিজেনদের ঢোকানো হয়। এবং আমাদের মণ্ডপের উল্টো দিকেই আমাদের অনুসন্ধান কেন্দ্র থাকে। আমি সকাল 6টা থেকে রাতে 3টে অবধি ওখানেই থাকি। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি দেখো কারবালার পুজো বটাদার পুজো হয়ে গেছে। মানে বটাদার যেমন ইন্দ্রজিৎ নামটা বোধহয় কেউ জানে না, মানে আমাদেরও অসুবিধা হয় কেউ বললে, তেমনি এটা বটাদার পুজোই হয়ে গেছে। তো বটাদার পুজোতে বটাদা কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত বসে থাকে, এটা আমরা দেখেছি। একদম। আমি হয়তো সামনে থাকি কিন্তু এটা আমাদের বারোয়ারির সবাইকে নিয়ে বহু আছে, আমাদের সিনিয়ররা আছে, আমাদের এলাকার বহু মানুষ ইনভলভ। হয়তো অনেকেই বলে বটাদার পুজো, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বারোয়ারির পুজো। আমি সামনের সারিতে থাকি এবং সকাল থেকে রাত অবধি থাকি বলে মানুষ বটাদার পুজো বলে। এটা মোটেও বটাদার পুজো কিন্তু না। তবে একটা বিষয় কিন্তু আমি একটু দুর্গাপূজার সঙ্গে বটাদার পুজো ব্যাপারটা বুঝতে পারছো তো? একদম। আমি কিন্তু ওঙ্কারের দর্শকদের কাছেও জানাতে চাইবো একটা বিষয় যেটা শুনে খুব ভালো লাগলো, যে সম্প্রতি আমরা তো জানি দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। ইউনেস্কোর একটি টিম কিছুদিন আগেই পুজোর আগেই এসেছিল এবং তাদের বক্তব্য প্রায় 24টি মণ্ডপকে তারা সেই আর কি বিষয়টা জানাতে পেরেছে এবং তার অ্যাপ্লাই করতে পেরেছে যে এই যে বয়স্ক মানুষ এবং যারা প্রতিবন্ধী মানুষ তাদের জন্য যাতে মণ্ডপগুলি একটু বিশেষ ব্যবস্থা রাখে। খুব খুশি হলাম এটা শুনে যে কলকাতা তথা দেশ বা রাজ্য যেটা এখন ভাবছে, আমাদের চুঁচুড়া কিন্তু অনেকদিন আগে থেকে শুরু করেছে এটা। এবং এই মণ্ডপে কিন্তু প্রতিবন্ধী মানুষ এবং বয়স্ক সিটিজেনশিপ যারা রয়েছে তাদের সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা আমাদের ইন্দ্রজিৎ দা ওরফে বটাদা কিন্তু অনেক দিন আগে থেকে ভেবেছে, ইউনেস্কোর আগে থেকে ভেবে ফেলেছে। অনেক ধন্যবাদ। কত এগিয়ে, তাহলে চুঁচুড়া এগিয়ে। কে বলে মফস্বল পিছিয়ে, যারা বলে তারা সামনে আসুক। বেশ, আমরা রণংদেহী রূপ ধারণ করব।